হচ্ছে পাড়ায় পাড়ায় একদম সারা এবং লোকজনও তো হচ্ছে দেখতে পাচ্ছি প্রচুর লোকজন হচ্ছে। আমরা লোকজনকে ডাকছি না বেশি, অল্পেতেই ভিড়ে যাচ্ছে। সবসময় একটা ভাল লাগছে আমার, সবাই মিলে চলেছে। আমি দেখছি হাওড়ায় আমার এলাকায় সবাই ঝাঁপিয়ে পড়েছে, কোনো ভেবে না, একদম সবাই ঝাঁপিয়ে পড়েছে। মানে বাড়ি থেকে মেয়ে থেকে ছোট্ট বাচ্চা থেকে সব দারুণ। এটা আমার কাছে গর্ব হচ্ছে, আমাকে বলতে হচ্ছে না। ওখান থেকে ওনারা হাতটা এরম করছেন, ওই দেখুন হাত করছে এরম, তারা সব ভালোবাসছে মানুষের সাথে। তার মানে মমতাদি কারেক্ট পিপল। মমতা ব্যানার্জি ভারতবর্ষের শ্রেষ্ঠ নেত্রী, এটা প্রমাণিত। এবং এখানে আরও ভালো হয়, বিশেষ করে বালিতে, মানে ডাক্তার একটা অন্য মাত্রায় আছে, রানা একটা অন্য চিন্তা আছে, মানুষের জন্য করে। আর সব যারা আছেন এরা সব ভালো। আমি অবাক হয়ে গেছি, তোকে বিশ্বাস কর, 3 বছর 3টে টার্ম আমি জিতেছি, কিন্তু এই টার্মটায় ভরে যাচ্ছে লোকে, এত আনন্দ পাচ্ছি। প্রথম দিকে একটুখানি আমাদের দলীয় সমস্যা হচ্ছিল, হ্যাঁ হ্যাঁ, এখন কি সেই বিষয়টা মিটে গেছে? একদম মিটে গেছে। ওগুলো ভাই ভাই হয়। আমার রাগ হলো, ওকে বললাম, ও আমাকে বললো আমাদের টিমটাই পরিবার। তুই বিশ্বাস কর, খুব ভালো অবস্থা হাওড়ায়, ভীষণ ভালো। নমস্কার। সেই জন্য খুব ভালো, মানুষের কেমন সারা দেখছে? খুব সাড়া। ও পারবে না কেউ, আমি ছোট করছি না, আমি বলি না কাউকে কারোর বিরুদ্ধে। যারা আছেন ওরা নিশ্চয়ই অবশ্যই থাকবেন, জিততে পারবেন। জেতার পর আগামী দিনে কি কি কাজ আগামী দিনে আমার ভীষণ কাজ আছে, যে মানুষের মধ্যে ভদ্রতা সভ্যতা অনেকটা বেশি বাড়াতে হবে। আর এই যেখানে দাঁড়িয়ে বলছি, সেটা একটা প্রতিষ্ঠান, কেন ঠাকুরের জায়গা, সেই জন্যে আরও একটু বেশি ওনাদের আমাকে বলেছে ওখান থেকে যে একটু একটা রাস্তা করে দেবো। তারপর প্রত্যেককে যার যা অসুবিধা তাদের সাহায্য করব সব সময়। এবং আমার কাছে মনে হয় তো সবচেয়ে বড় কথা হলো আমাদের একটু জলটার ব্যাপারে, আর ওই হসপিটালটার ব্যাপারে। এই হসপিটালটা ডাক্তার আছে, আমরা করবই, এই হসপিটাল করবই। এই হসপিটাল না থাকলে কিন্তু হবে না। ডাক্তার প্রথম থেকে করছে, আমি প্রসূন মাইজি করছি, এইটা আমার প্রথম কাজ এইখানে, এইটা প্রথম কাজ। হসপিটালটা কেদার হসপিটাল আমি বড় করতে হবেই। ভারতবর্ষের ইতিহাসে একটা বিরাট হসপিটাল, কিন্তু কোনো কারণে অসুবিধা হয়ে গেছে, অনেক বয়স হচ্ছে, এটা করবই, এটা আমার কাছে মনে হচ্ছে। বিরোধীরা বলছে, অর্থাৎ সব্যসাচী সিপিএম বলছে এবং রতন চক্রবর্তী বলছে আপনাকে হাওড়া দেখা যায় না, কাজ করেন কোনো। ওরা পাগল হয়ে গেছে, ওরা তার মানে ওখানে থাকে না তো, বাইরে থাকে এরা সব। আর কেউ কেউ বাইরে বিদেশে থাকে, কিন্তু আমার কিচ্ছু বলার নেই, ও মানুষ বলে দেবে। আমি বলছি, লোক রাস্তায় রাস্তায় মানুষ বলে প্রসন্নদাকে আমরা কতবার পাই, আমাকে যে ডাকে সেখানে আমি হাজির। এবং আমি আমার আসল জায়গা, বিশেষ করে আমার ছেলে মেয়ের জায়গাও যাই না। আমি এখানে 13 সালে এসেছি, তুই বিশ্বাস কর, প্রতিদিন প্রতি সময় মানুষের পাশে, কোনো অসুবিধা নেই। ও বলছে, ওরা যে যা বলতেই পারে, গণতন্ত্রে আমার তাতে কোনো ক্ষতি নেই। আমার একটাই কথা, আমাদের ভাইরা রয়েছে, বোনেরা রয়েছে, মারা রয়েছে, আমরা জিতবই। এবারে কত ভোটে লিড হতে পারে? অনেক ভোটে জিত হয়ে যাবে, 2 লাখ এগিয়ে যাবে, আমি বলছি, আমি নিজে দেখলাম। বিরোধীরা কি জবাব দেবে না? জবাব না, বলো ভালো হন, একটু ভালো হন। আর সিপিএম তো কিছুই না, সিপিএম যা ক্ষতি করে গেছে বাংলায়, তাকে ঢুকতে দেওয়া উচিত না। ভদ্রতা, ডেমোক্রেসি দিদি ভালো বলে সেই জন্য এদের চলতে দিচ্ছে। সব নষ্ট করেছে সিপিএম। আমার অর্জুন অ্যাওয়ার্ড চুরি করে নিয়ে গেছে আমার বাড়ি থেকে, কাকুর কাছে দেখে, ভুলে যাব? সেই জন্যে আরেকজন যিনি বলছেন, তিনি নিজেই সর্বনাশ করেছেন, বিশেষ করে আমাদের HMC-কে। ওর জন্য এখন আমরা ইলেকশন করতে পারছি না, এত ভুল কাজ করেছে। এত অসুবিধা নেই, যে যা করুক, আমাদের ভাইরা বোনেরা মিলে তৃণমূল, আমরা একবারে চ্যালেঞ্জ দিচ্ছি, 2 লক্ষ ভোটে জিতবো, আমি কেউ আটকাতে পারবো। দেখা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী বারবার বাংলায় আবার আসছে, কিছু লাভ নেই, মমতা ব্যানার্জির চেয়ে বড় কেউ না। সেই জন্য আমার মনে হয় একটা বিরাট ব্যাপার। মমতা ব্যানার্জির চেয়ে বড় নেতা নেত্রী আমি দেখিনি। আমরা সৌভাগ্য, মমতা ব্যানার্জির সাথে আমরা থাকি, চলি, এবং দিদি যেরকম চলায় আমাদের টাচ করতে পারবে না। তোকে বলছি, 42টা আসনের মধ্যে 39টা আসন পাবো।